হাই এভরিওয়ান, আমি তুলি। কেমন আছো সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমার আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে এত এত ওয়েলকাম। তো 7ই মার্চ ছিল নেহাদের কালী পুজো, ওরই কালী পুজো বলতে পারো। তো ছোট্ট থেকে শুনে আসছি, মানে স্কুল লাইফ থেকে টিউশনে, যে ওর একটা কালী পুজো হবে। তো সেটা প্রায় 18টা বছর পর হচ্ছে। ওর ছোটোবেলাকার মানসিক ছিল, সেই পুজোর বাড়িতেই এসছি। তো এখানে পিয়াসি তো ফুচকা খেতে চলে গেছে একা একাই। এটা দেখে আমরা সবাই অবাক যে পিয়াসি আবার ফুচকা খাচ্ছে। তো আমরা এখানে বক বক করছিলাম বলেও টপ করে আমার গালের মধ্যে একটা ফুচকা মানে ভরে দিয়েছিল। তো চলো স্টলে কী কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে ফুচকা ছিল স্টলে, আর ছিল গরম গরম ডালের পকোড়া, আর তার সাথে ছিল গরম কফি। তো আমরা এই কফিটা টেস্ট করিনি, পকোড়াটা খেয়েছিলাম রীতিমতো ওখানেই, মানে পেটটা ভরে গিয়েছিল। মেন কোর্সে ভালোভাবে খেতেই পারিনি, এমনিতেও আমি কম খাই। তো এখানে কাবেরী আমাদের নেহাকে সাজিয়ে দিচ্ছিল, তো মেকআপ করিয়ে দিচ্ছিল। ও একটা গিয়েছিল বিবিরহাট মেকআপে। তো ওখান থেকে ফিরতে ওর প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকটা রাত্রিরেই নেহা সাজতে বসেছিল। এটা হলো নেহাদের বাড়ির সামনে একটা পঞ্চনন্দ মন্দির আছে, ওখানেই পুজো হচ্ছিল বাজি ব্যঞ্জন দিয়ে। আর ওদের বাড়িটা রাস্তা থেকে অনেকটাই ভিতরে, পুরো লাইটিং দিয়ে কভার করেছিল, সত্যি অনেক সুন্দর লাগছিল। আর গেটটাও সেই সুন্দর হয়েছিল। এখানে আমরা সব বন্ধু বান্ধবীরা আছি, মানে গেটটা থেকে আমরা আর কেউ নড়ছি না, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেই যাচ্ছি। তো নেহার সাজ কমপ্লিট হয়ে গেছিলো, কাবেরী একটু বাড়ি গিয়েছিলো চেঞ্জ করতে, আর নেহা এসেছিলো গেটে আমাদের সাথে দেখা করতে। তো নেহাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এবার খেতে বসে গেছি প্রায় 11:30 পর এটা। তো মেনুতে ছিল নান, চানা পনির, ভেজিটেবিল, তারপরেই দিয়ে দিয়েছিলো স্যালাড, রাইস, আলুর দম, আর কি ছিল ভুলে গেছি, যাই হোক। আর এখানে তো আমি খাচ্ছিলাম, সেই ফাঁকে পিয়াসি কখন একটা ভিডিও করে দিয়েছে, তারপর বলছে সবাইকে নেবো। আমি বলি হ্যাঁ সবাইকে নে। আমি তো একেবারে পা ফা তুলে বসে খাচ্ছি আরামসে। তো এই মেনু ছিল, এর সাথে লাস্টে চাটনি পাঁপড়টাও ছিল, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো সূচো এখানে, মানে ও খাওয়া দাওয়া কমপ্লিট করে পাতায় জল ফেলে দিয়েছে। এখন কি করবে, আর পাতাটা ধুয়ে নিল চাটনি পাঁপড় খাবে বলে। তো এই যে আমাদের পাতে চাটনি পাঁপড় পড়ে গিয়েছিল, আর মিষ্টিটাও কিন্তু একদম নরম তুলতুলে ছিল, খুব সুন্দর ছিল মিষ্টিটা। তো খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেলে আমার একটু প্রবলেম হয়, সেই জন্য আমি একদম রসটা চিপে মিষ্টিটা খেয়েছিলাম। লাস্টে বাবা মহারানীর দেখা পেলাম, কাবেরী, তো অনেকটা পরেই। আর এই এখন বাজে প্রায় 11:45। তো নেহারা পুজোয় বসেছে ওর মা বাবার সাথে। তো এখানে এবার আমরা বাড়ির দিকে ফিরছি। আমি আছি দীপের বাইকে, আর আছে দেবার ভাই, ছোট্ট একটা ভাই ছিল আমার সাথে, আর সামনে কাবেরী, পিয়াসি সবাই আছে। তো চলো আজকের মতো টাটা, বাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই।